হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা তুরস্কের ব্লিঙ্কিট ইউনিভার্সিটি একটা স্কলারশিপ সম্পর্কে জানবো, যেটা আপনার ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সব ধরনের প্রোগ্রামের জন্য প্রযোজ্য হবে এবং এই স্কলারশিপটার বিভিন্ন লেভেল রয়েছে। আপনারা যদি ফুল স্কলারশিপ পান তাহলে আপনারা হিউজ কিছু বেনিফিট বা হিউজ কিছু সুযোগ সুবিধা পাবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাব একদম মূল ভিডিওতে। তো বিলকেন্ট ইউনিভার্সিটি হচ্ছে তুরস্কের আঙ্কারাতে অবস্থিত। ফাউন্ডেশন ইয়ার এখানে দেওয়া আছে এবং এই স্কলারশিপটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে দেওয়া হয়ে থাকে এবং এখানে আপনারা ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি ৩ ধরনের প্রোগ্রামে এপ্লাই করতে পারছেন এবং ফান্ডিং টাইম বলা আছে পার্শিয়াল টু ফুললি ফান্ডেড টিউশন ফি ওয়েভার্স, লিমিটেড ফুল স্কলারশিপ উইথ হাউজিং। মানে এইখানে আপনার পার্শিয়াল পাচ্ছেন, ফুললি ফান্ডেড পাচ্ছেন যেটা টিউশন ফির উপর কভার হবে এবং ফুললি ফান্ড সহ আরও কিছু এক্সট্রা বেনিফিটও পাচ্ছেন। অর্থাৎ ৩ ধরনের বা ৩ কোয়ালিটির স্কলারশিপ এখানে রয়েছে এবং এখানে মোস্ট অফ দ্য প্রোগ্রাম হচ্ছে ইংরেজি ভাষায় শেখানো হবে। সুতরাং আপনার ইংরেজি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এখানে প্রয়োজন হবে। এবার আসি এখানে আবেদনের যোগ্যতা কি? আগেই বলছি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে হইতে হবে। যদি তুর্কিশ সিটিজেনশিপ থাকে অবশ্যই ক্যানসেল হয়ে যাবে। যাই হোক, যারা ব্যাচেলরে এপ্লাই করবেন মানে অনার্সে যারা এপ্লাই করবেন তাদের জন্য অবশ্যই এইচএসসি কমপ্লিট থাকতে হবে। মাস্টার্সের জন্য ব্যাচেলর, পিএইচডির জন্য মাস্টার্স থাকতে হবে। এবং এখানে স্ট্যান্ডার্ডাইজড টেস্ট স্কোর রিকোয়ার্ড মানে এসএডি, জিআরই, আইএলটিএস প্রয়োজন হবে। তো যারা আন্ডার গ্র্যাজুয়েট বা ব্যাচেলরে অ্যাপ্লাই করবেন তাদের জন্য এসএডি স্কোর এখানে প্রয়োজন হবে। স্কোরটা মোস্ট প্রবাবলি হচ্ছে আপনার ১,০০০-এর উপরে থাকলে পরে হবে। মানে মিনিমাম একটা স্কোর থাকলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারছেন স্কলারশিপে। তবে যতটা ভালো থাকবে তত আপনার জন্য স্কলারশিপ পাওয়া যেহেতু কম্পিটিশন একটা ব্যাপার, আপনি এগিয়ে থাকবেন। জিআরইর ক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে কত ১৫০-এর উপরে যদি স্কোর থাকে দেন আপনি হচ্ছে টিকে থাকতে পারবেন এখানে। তবে যতটা স্কোর ভালো হবে তত আপনার জন্য ভালো। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। এখানে মিনিমাম জিপিএর কথা বলা আছে যে সিজিপিএ 4 এর স্কেলে 2.80 থাকলে আপনারা এখানে এপ্লাই করতে পারছেন। কিছু প্রোগ্রামে এর চেয়ে কম থাকলে পরে এপ্লাই করতে পারছেন। এবং ব্যাচেলর জন্য আমার মনে হয় আপনারা এখানে 70% স্কোর থাকলে এপ্লাই করতে পারছেন বা ভালো অবস্থানেও থাকতে পারবেন। ইংলিশ প্রফিসিয়েন্সির ক্ষেত্রে এখানে আইএলটিএস বা টোফেল এরা হচ্ছে গ্রহণ করবে। আইএলটিএস ক্ষেত্রে এখানে সম্ভবত 6.5 হলে আপনি ভালো একটা অবস্থানে থাকতে পারবেন মিনিমাম। এবার আসি এখানে এপ্লাই করতে কী, কী ডকুমেন্টস প্রয়োজন হবে। আপনার ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটগুলো প্রয়োজন হবে, পাসপোর্টের ইনফরমেশন প্রয়োজন হবে এবং যে স্ট্যান্ডার্ড টেস্ট স্কোর বললাম এসএডি, জিআরই, আইএলটিএস এই স্কোরগুলো প্রয়োজন হবে, সার্টিফিকেটগুলো প্রয়োজন হবে এবং একটা স্টেটমেন্ট অফ পারপাস প্রয়োজন হবে যে কেন আপনি বিলকেন্ট ইউনিভার্সিটিতে আসতেছেন, কেন আপনার এই স্কলারশিপটার প্রয়োজন। 2টা রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে, একাডেমিক বা প্রফেশনাল। তবে যেহেতু আপনি পড়াশোনার জন্য যাচ্ছেন একাডেমিক থেকে মিনিমাম একটা রাখার চেষ্টা করবেন, 2টাও নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি আপনি জব হোল্ডার হন, জব করতেছেন, দেন আপনি একটা প্রফেশনাল নিতে পারেন রিকমেন্ডেশন লেটার। আপনার কমপ্লিট সিভি বা রিজুম এখানে প্রয়োজন হবে হচ্ছে আপনার রিসার্চ প্রপোজাল প্রয়োজন হবে মাস্টার্স বা পিএইচডির জন্য। ওকে। মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন হবে, কিছু মেডিকেল টেস্ট রয়েছে আপনি যে সুস্বাস্থ্যের অধিকারী এটা প্রমাণ করার জন্য। এবার আসি বেনিফিটের দিকে। এখানে কী, কী সুযোগ সুবিধা রয়েছে? আমি আগেই বলছি যে আপনার টিউশন ফির উপরে পার্সেন্টেজ বা পার্শিয়ালিটি হচ্ছে কাউন্ট হবে। আপনি সর্বনিম্ন 20% থেকে 100% পাইতে পারবেন আপনার সম্পূর্ণ টিউশন ফি কভার করার জন্য। ওকে। অ্যাকোমোডেশন বা বিশ্ববিদ্যালয়ে থাকার সুবিধা সম্পর্কেও এখানে আছে। যারা 100% টিউশন ফি ওয়েভার ছাড়াও সুবিধা পেতে চান তারা হচ্ছে ক্যাম্পাসে ফ্রি অন ক্যাম্পাস হাউজিং থাকতে পারবেন একদম ফ্রিতে। এবং আরও কিছু বেনিফিটস আছে ফুলি ফান্ডেড ছাড়াও যারা হচ্ছে টপ লেভেলের স্টুডেন্ট বা টপ লেভেলের অ্যাপ্লিক্যান্ট আছে তারা এগুলো পাবেন। হেলথ ইন্স্যুরেন্স পাচ্ছেন এখানে, আপনাকে ল্যাপটপ বা কম্পিউটার দেওয়া হবে, খাবারের যে মিল কার্ড এখানে দেওয়া হবে, প্রতি মাসে একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট মান্থলি স্টাইপেন্ড দেওয়া হবে, হাউজিং সাপোর্ট সহ এটা তুর্কিশ লিরার 4,500 লিরার মতো। আপনাকে ট্রাভেল সাপোর্ট দেওয়া হবে। মানে একবার হচ্ছে আপনি আপনার দেশে আসতে পারবেন, আবার আপনার দেশ থেকে তুরস্কে যাওয়ার যে বিমানের টিকিটের খরচ এই রাউন্ড টিকিট হচ্ছে আপনাকে দেবে। এবং যদি আপনার অন্য কোনো ট্রেনিং প্রিপারেশনের প্রয়োজন হয়, হ্যাঁ? দেন সেজন্য তারা আপনাকে হচ্ছে হেল্প করবে। তো মোটামুটি এখানে ৩ কোয়ালিটির স্কলারশিপ আপনি এখানে দেখতে পাচ্ছেন। ডিপেন্ড করবে আপনার প্রোফাইলের উপরে। আপনি কতটা যোগ্য বা আপনার ওভারঅল কতটা আপনি হচ্ছে তাদের মধ্যে কাউন্ট করতে পারতেছেন বা আপনার লেভেল কোথায়?
এবার আসি অ্যাপ্লিকেশন প্রসেস একদম ইজি। অ্যাপ্লিকেশনের জন্য এদের যে ওয়েব লিঙ্ক আছে সেখানে যাবেন, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেখানে দেখবেন যে আপনার পার্সোনাল ড্যাশবোর্ড আছে। আপনাকে স্টেপ বাই স্টেপ ধরে আপনার পার্সোনাল এডুকেশন, আপনার প্রফেশনাল ইনফরমেশনগুলো দিতে হবে। ডকুমেন্টসের জায়গায় আপনার ডকুমেন্টসগুলো পিডিএফ আকারে হচ্ছে সাবমিট করতে হবে। ওকে? অ্যান্ড এখানে একটা ডেডলাইন আছে। ডেডলাইনের আগে আপনি সাবমিট করলেই হচ্ছে আপনি পরবর্তী আপডেটগুলো তাদের থেকে পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশনে বর্তমানে চলবে হচ্ছে জুলাই পর্যন্ত। তবে এখানে প্রোগ্রাম ভেদে হয়তো অ্যাপ্লিকেশন আগে শেষ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা এখন থেকেই যে ওয়েব লিঙ্ক দিব সেখানে গিয়ে দেখবেন যে আপনার প্রোগ্রাম অ্যাপ্লিকেশনটা কখন চলতেছে। ওকে? তবে আগে এপ্লাই করলে পরেই ভালো হবে ব্যাপারটা। কিছু টিপস এখানে দেওয়া আছে। আর্লি অ্যাপ্লাই এর কথা বলা আছে। টেস্ট স্কোর যদি আমি আগে বলছি যে আপনি সর্বনিম্ন বা মিনিমাম স্কোর হলে আপনি এখানে এপ্লাই করতে পারতেছেন। কিন্তু যারা দেখবেন আপনার চেয়ে ভালো স্কোর পাচ্ছে তারা অবশ্যই স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি বেশি রাখবে। সেক্ষেত্রে আপনার স্কোরটা ভালো রাখার চেষ্টা করবেন, সিজিপিএ ভালো রাখার চেষ্টা করবেন। অ্যান্ড আপনার স্টেটমেন্ট অফ পারপাসটা যেন আরও একটু স্ট্রং হয়, এগুলো হচ্ছে খেয়াল রাখার চেষ্টা করবেন। রিকমেন্ডেশন লেটার যাদের থেকে নেবেন, যিনি আপনাকে ভালো করে চেনেন এরকম প্রফেসরের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন। তার কাছ থেকে আপনি রিসার্চ করেছেন বা আপনি প্রজেক্ট করেছেন। হ্যাঁ, এগুলো নেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।